নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্যরকম নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি মাশরুম রান্না করব। এখানে 200 গ্রামের মতো মাশরুম নিয়েছি। মাশরুমটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিব ভালোভাবে। মাশরুম বেশি শক্ত হয় না, এটাকে হাত দিয়ে এইভাবে ছাড়ানো যায়। আর সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য। আর এইগুলো আমি ফেলে দিব। এবার হাত দিয়ে আমি টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি মাশরুমগুলোকে। এইভাবে ভেঙে নিব। মাশরুম তো শক্ত হয় না, তাই এভাবে ভেঙে নেওয়া যায় সহজেই। এভাবে ভেঙে একটা পাত্রে রেখে দিচ্ছি। সবগুলো মাশরুমই আমি এভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। দেখুন, সবগুলো আমি এইভাবে ভেঙে নিয়েছি। এবার উষ্ণ গরম জল করে রেখেছি। এই গরম জলটা মাশরুমের মধ্যে দিয়ে এটাকে এবার আমি 5 মিনিটের মতো রেখে দিব। আর 5 মিনিট পর মাশরুমগুলোকে জল ঝরিয়ে তুলে নিব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু সময় ভেজে নিলাম। এবার দিলাম 1/2 চা চামচ জিরে ফোড়নে। জিরেটার থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করলাম। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ফোড়নের মধ্যে বেশ কিছু সময় ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা অবধি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। এটাকে আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে দিচ্ছি। নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিলাম মশলাটাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজের পেস্ট 2 চা চামচ আর টমেটো পেস্ট 2 চা চামচ। পেঁয়াজের পেস্ট আর টমেটো পেস্টটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর এর মধ্যে আমি দিব স্বাদ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে দিব ভালোভাবে। আর মশলাটাকে আমি বেশ কিছু সময় কষিয়ে নিব ভালোভাবে। দেখুন, মশলার থেকে তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মটরশুঁটি অ্যাড করলাম। মটরশুঁটিটা দিয়ে কিছু সময় ভেজে নিচ্ছি। কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিলাম মটরশুঁটিটাকে। এবার এর মধ্যে মাশরুমগুলো অ্যাড করে দিব। এটাকে ভালোভাবে ধুয়ে তুলে রেখেছি জল ঝরে। এবার মাশরুমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিব আর বেশ কিছু সময় ভেজে নিব।
এই রেসিপি কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে খেয়ে থাকেন। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমার মাশরুমটা ভাজা হয়ে গিয়েছে, পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম আর এটাকে কিছু সময় ফুটতে দিব ঢাকা দিয়ে। ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে, এবার ঢাকাটাও তুলে নিচ্ছি। এবার কিন্তু আমার রেসিপি প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার গরম মশলা অ্যাড করলাম, গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করব। ধনেপাতাটা মিশিয়ে দিলাম। এবার আমার রেসিপি রেডি। ভাত, রুটি, লুচি, পুরি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।